এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর যে পোস্টার তারা বানিয়ে বিক্ষোভ তারা করছেন এবং ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে লাইভ, যেখানে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী যে একটি পুষ্পুতুল তারা কিন্তু বানিয়ে তার মধ্যে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন আগুন জ্বালানোর চেষ্টা চালাচ্ছেন এবং ইতিমধ্যে পুলিশের সাথে ধস্তাধস্তি শিলিগুড়ি ভেনাস মোড়ে রয়েছে এবং ভেনাস মোড়ে সেই আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন একটি পুষ্পুতুল, মুখ্যমন্ত্রীর একটি পুষ্পুতুল তারা কিন্তু করেছিলেন এবং ঠিক ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন সেই পুষ্পুতুল কিন্তু পুলিশ কিন্তু সরিয়ে দিলেন এবং ঠিক ইতিমধ্যে সেই দেখতে পাচ্ছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছে। ঠিক কিছুক্ষণ আগে তারা পুষ্পুতুল তারা কিন্তু করে বানিয়ে রাস্তায় কিন্তু যাওয়ার চেষ্টা করছিলেন, সেই সময় কিন্তু দেখা যায়। ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার একটি পোস্টার নিয়ে পুষ্পুতুল বানানো হয়েছিল এবং ঠিক ইতিমধ্যে সেই পুষ্পুতুলকে কিন্তু তারা জানানোর চেষ্টা করেছিলেন এবং সেই সময় কিন্তু পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং সেই পুষ্পুতুল কিন্তু তাদের হাত থেকে কিন্তু কেড়ে নেয় এবং ঠিক ইতিমধ্যে কিন্তু ব্যাপক ধস্তাধস্তি কিন্তু দেখা মিলেছিল এখানকার এবং সেই আপডেট মতো আপনাদের সামনে তুলে ধরতে যে ভেনাস মোড় রয়েছে, ভেনাস মোড় রাজ্য জুড়ে যেভাবে একের পর এক বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি হচ্ছে, যে অশান্তির ছবি দেখা যাচ্ছে, ঠিক সেই কারণে কিন্তু তারা আজ এবিপি ঠিক বিক্ষোভ তারা দেখাচ্ছিলেন এবং ঠিক ইতিমধ্যে এবিপি সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ভেনাস মোড়ে রয়েছেন এবং ভেনাস মোড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি পুষ্পুতুল তারা বানিয়েছিলেন এবং ঠিক হঠাৎই সেই পুষ্পুতুল জ্বালানোর চেষ্টা করেছিলেন। সেই সময় কিন্তু শিলিগুড়ি পুলিশ সেই পুষ্পুতুল কিন্তু ছিড়িয়ে নেয় তাদের কাছ থেকে এবং ইতিমধ্যে তারা কিন্তু রাস্তায় বসে পড়েন এবং এই মুহূর্তে তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন এবং তাদের দাবি যে বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় তারা যখন বিক্ষোভ করছিলেন সেই সময় তাদের উপর লাঠিচার্জ হয়, কি কারণে লাঠিচার্জ হয় সেই দাবি নিয়ে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী পদক্ষেপ দাবি করছেন তারা এবং আজ এই মুহূর্তে মধ্যে তারা শিলিগুড়ি ভেনাস মোড়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। রাজ্যের বিভিন্ন জায়গাতে কেন অশান্তি সৃষ্টি হচ্ছে সেদিকে নজর কোথায় পুলিশের একাধিক দাবি নিয়ে তারা এই মুহূর্তে বিক্ষোভে সামিল হচ্ছেন এবং ঠিক শিলিগুড়ি ভেনাস মোড়ে রয়েছে এবং সেই আপডেট কিন্তু আপনাদের সামনে লাইভের মাধ্যমে তুলে ধরছি এবং ব্যাপক একটি ধস্তাধস্তি ছবি কিন্তু দেখা মিলছিল শিলিগুড়ির এই ভেনাস মোড়ে। এবং আরেকবার জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই পুষ্পুতুল তারা জ্বালানোর চেষ্টা করেছিলেন এবং তাদের কাছ থেকে পুষ্পুতুল ছিনিয়ে নেয় পুলিশ এবং তারপর কিন্তু পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি ইতিমধ্যে তারা কিন্তু শিলিগুড়ি ভেনাস মোড়ে এই মুহূর্তে কিন্তু বসে রয়েছে, বসে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। সাঁতারের নিচে লুকোনো পুলিশ তোমায় জানায় জিহাদিদের ভয়ে ঘোমটা দিয়ে সাঁতারের নিচে লুকোনো পুলিশ তোমায় জানায় এবং ঠিক ইতিমধ্যে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী এবং ঠিক ইতিমধ্যে হঠাৎই ঠিক তাদের মধ্যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চলে এবং হঠাৎই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পোস্টার তখনই চালানোর চেষ্টা করেন এবং ঠিক সেই সময় কিন্তু তাদের সাথে পুলিশের ব্যাপক এবং ঠিক ইতিমধ্যে কাজ করে পুলিশ বাহিনীর মধ্যে দেখতে পাচ্ছেন পুলিশ অত্যাচার করে
জানিয়ে রাখি বিক্ষোভ চলছে এবং এবং পুলিশ তাদেরকে কিন্তু বলছেন ইতিমধ্যে কিন্তু সেই ছবিটা কথা আপনাদের সামনে তুলে विमान जस्टिस वाला भाई पकड़ तो सामने पीछे पीछे पकड़ो पिछले चला কি হলো মানে কেন আন্দোলন আপনারা সকলেই জানেন এসএসসি দুর্নীতির জন্য একমাত্র এর জন্য দায়ী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো সমেত রাজ্য জুড়ে যে তৃণমূলের চটিচাটা নেতারা যারা রয়েছে তারা চাকরি দিলে পয়সা দিয়ে এবং যারা যোগ্য যারা ছিল এই চটিচাটা মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গদের জন্য যোগ্য শিক্ষকরা আজকে চাকরি হারা তাদের মধ্যে একজন সুইসাইড করেছে এর দায় মমতাকে নিতে হবে আমি দায়িত্ব নিয়ে বলছি এর দায় মমতাকে নিতে হবে আর না নিলে ওকে কি করে ওর চেয়ার থেকে নামাতে হয় সেটা আমরা দেখে নেব তো এসএসসির 26,000-এর যে চাকরি বাতিল এটা একটা বিষয় রয়েছে এবং মুর্শিদাবাদে দিদির এই জেহাদি ভাই তারা হিংসাচার চালিয়েছে একেবারে 2 দিন 3 দিন ধরে হিন্দুদের হাজার হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর করা থেকে শুরু করে আগুন দিয়ে ধরিয়ে আগুন দিয়ে তাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে কোলের যে 2 মাসের বাচ্চা তারাও জেহাদির অত্যাচার থেকে তারা রেহাই পায়নি তারা প্রায় 500-র বেশি হিন্দু পরিবার মুর্শিদাবাদ থেকে এসে মালদার এক স্কুলে তারা আশ্রয় নিয়েছে এবং এই যে 26,000 শিক্ষক যারা রয়েছে তারা আজকে রাস্তায় বসে আরো 65,000 পেন্ডিং রয়েছে সেটাও যাবে তারই প্রতিবাদে বিদ্যার্থী পরিষদ একমাত্র সংগঠন যারা সারা রাজ্য জুড়ে লাগাতার আন্দোলন করছে আর এই যে দেখছেন একেবারে লাইন দিয়ে যারা জেহাদি পুলিশ হিন্দু বিরোধী পুলিশ যারা মুর্শিদাবাদে যারা জিহাদিদের আক্রমণে শাটারের নিচে গিয়ে লুকোয় জিহাদিদের লুঙ্গি মুড়ো দিয়ে যারা একেবারে বোরখা পরে যারা লুকোয় তারা সাহস যত দেখাতে পারে সেটা বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের উপর 2 দিন আগে আমাদের কোচবিহার আন্দোলন হয়েছে সেখানে একেবারে মানুষ নয় পশুর মতো করে ছোট ছোট ছাত্র স্টুডেন্ট যারা রয়েছে তাদের পিটিয়েছে আজকে দেখলেন তো আমাদের সাথেও কিভাবে ধাক্কি করে ফলাট করে আমাদের কার্যকর্তাদের হেনস্থা করলো জ্বালাচ্ছিল এটা রাজ্যের যে অপদার্থ নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দোকান কাটা আজকে ওনার কুশপুতুল আমরা দাহ করছি আমাদের ডিমান্ড একটাই 26,000 শিক্ষকের চাকরি বাতিল সহকারে রাজ্যে যে হিন্দু নিধন চলছে তার জন্য একেবারে নৈতিক দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে আর সেটা যদি না করে কি খরচ করে করাতে হয় সেটাও আমরা জানি এবং রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে এই ডিমান্ড নিয়ে বিদ্যার্থী পরিষদ আজকে রাস্তায় নেমেছে আমার নাম দীপ্ত দে রাজ্য সম্পাদক এবিভিপি কিভাবে যোগ্য শিক্ষকদের চাকরি থেকে বঞ্চনা করে উল্টো তাদেরকে পুলিশ দ্বারা লাঠিপেটা করা হচ্ছে আর একই দিকে তোষণের রাজনীতির ফলে আমরা মুর্শিদাবাদে দেখছি এই খাকিবর্দি করা পুলিশ কিভাবে নিজের জানের প্রাণের ভয়ে এই জিহাদির থেকে বাঁচতে তারা লুকোচ্ছে তো রাজ্যে এই যে দুর্চারিতা গণতন্ত্রকে বারংবার হত্যা করা মমতা ব্যানার্জি তাদের জিহাদিদেরকে কিভাবে প্রশ্রয় দিচ্ছে বাংলায়
তাই মমতা ব্যানার্জি সর্বত্র রাজ্যে সর্বত্র এই স্লোগান উঠেছে, এই জিহাদি সরকার, এই তোষণের সরকার অবিলম্বে দূর হটাতে হবে। তাই আজকে বিদ্যার্থী পরিষদ শিলিগুড়ির রাজপথে এই প্রতিবাদে বিক্ষোভে নেমেছে। আমরা দাবি জানাই, আমরা বারংবার দাবি জানাচ্ছি, এই যে জিহাদি সরকার পশ্চিমবঙ্গে আর 1 মিনিটও থাকার কোনো অধিকার নেই, বারংবার গণতন্ত্রকে হত্যা করে চলেছে। আমরা 90-এর দশকে যেভাবে কাশ্মীরে দেখেছি, কাশ্মীর ঘাঁটি অশান্ত হয়ে উঠেছে, আজকে সেই পরিস্থিতি আমরা বাংলায় দেখতে পাচ্ছি, আমরা ঘরে দেখতে পাচ্ছি, আমরা শিলিগুড়ির আশপাশেও দেখতে পাচ্ছি কিভাবে বিভিন্ন রকম ধর্মীয় যে হিংসা তৈরি হচ্ছে, বারংবার হিন্দুদের উপর কেন আক্রমণ। এই প্রতিবাদে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাচ্ছি। অভিজিৎ রায়, রাজ্য সহ সম্পাদক, এবিভিপি। দেখা যাচ্ছে শিলিগুড়ি যে বিলাসমোড় যে রয়েছে, সেই বিলাসমোড়ে জানিয়ে রাখি প্রত্যেকের নির্দেশের হাতে নিয়ে বিভিন্ন একের পর এক দাবি রাখছে যে চাকরির যে ঘটনা, এবং সেই ঘটনা নিয়ে কিন্তু আজ তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন। আপনারা সকলেই জানেন, রাজ্যে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। বারবার সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে এবং এসএসসি কে বলেছে যোগ্য অযোগ্যর যে লিস্ট, যে তালিকা রয়েছে সেটা বাছাই করে দেওয়ার জন্য এবং সুপ্রিম কোর্টকে ওএমআর শিট দেওয়ার জন্য। কিন্তু এই চোর, নির্লজ্জ, বেহায়া চাকরি চোরের সরকার তারা ওএমআর শিটও সুপ্রিম কোর্টে দেয়নি এবং তারা যোগ্য অযোগ্য তার তথ্যও দেয়নি। এর দরুন কিছু অযোগ্যদের সাথে যারা যোগ্য তাদের চাকরিও বাতিল হয়েছে। আপনারা এটাও দেখেছেন না যে একজন শিক্ষক তিনি সুইসাইড করেছে। সামনের দিনে এরকম প্রচুর শিক্ষক রয়েছে যারা এরকম চিন্তা ভাবনা করছে। তো এই চাকরি যে শিক্ষকদের গেছে এই দায়, এবং রাজ্যে যে হিন্দুদের উপর বারংবার যে চক্রান্ত চলছে, রাজ্য জুড়ে যে হিন্দু নিধনের চক্রান্ত চলছে, মমতা ব্যানার্জির সরকার হিন্দুদের বিরোধী সরকার। আমরা চাইছি এই সমস্তটা দায় নিয়ে মুখ্যমন্ত্রী তিনি পদত্যাগ করুক, আর রাজ্যে হিন্দুদের বাঁচানোর স্বার্থে এবং রাজ্যের গণতন্ত্রকে ঠিক রাখার জন্য অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগের সাথে রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। আমার নাম দীপ্ত হবে, রাজ্য সম্পাদক, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আজকে আমরা দেখছেন, আমরা সারা রাজ্যে আন্দোলন চলছে। গতকালকে, দুদিন আগে কোচবিহারে ছিল। এই অপদার্থ নির্লজ্জ পুলিশ আমাদের কার্যকর্তাদের উপর লাঠিচার্জ করেছে, তাদেরকে বিভিন্ন কেসে ফাঁসিয়ে দিয়েছে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আমাদের লাগাতার আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদত্যাগ না হবে আর এখানে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি না হবে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আন্দোলন চলবে। আজকে আমরা এখানে শিলিগুড়িতে আন্দোলন করছি, আগামী দিনে আমরা ভাববো সারা রাজ্য জুড়ে কি করে একটা ভয়ঙ্কর আন্দোলন গড়ে তোলা যায়। নবান্ন পর্যন্ত ঘেরাও করার আমাদের পরিকল্পনা রয়েছে। 200 रुपया में 1.5 करोड़। पंजाब स्टेट डियर 200 मंथली लॉटरी। पहलो पुरस्कार 1 करोड़ 50 लाख गारंटीड। पहलो पुरस्कार बिक्री भइका टिकट बाट। अब तपाईको शहर जलपाइगुडी र सिलगुडीमा बर्लिया ह्युन्डाई अधिकृत डिलर तपाईको लागि हामीसँग छ 3 सुविधा, सेल्स, सर्भिस र स्पेयर पार्ट्स। नयाँ कार बिक्रीसँगै हामी तपाईको ह्युन्डाई कारको लागि वर्कशप, मर्मत, बडी शप, इन्स्योरेन्स क्लेम, सजिलो फाइनान्स, कार एक्सचेन्ज र इन्स्योरेन्स रिन्युअल सुविधा पनि दिन्छौं। ह्युन्डाई कार कम मर्मत खर्च, उच्च विश्वसनीयता। हामी सबै ब्रान्डका पुराना कारहरू किनबेच गर्छौं र ह्युन्डाई युजर कारहरू वारन्टी सहित उपलब्ध गराउँछौं। अब कार किन्ने, बेच्ने वा सर्भिस गर्ने बर्लिया ह्युन्डाई तपाईको पहिलो रोजाई। ठेगाना बर्लिया कॉम्प्लेक्स, 2nd माइल, सिल्वर क्रॉस, सिलीगुड़ी। संपर्क नंबर 9734930001। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? करोना मटेरियल फाइनल। सर याद करो जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. शादी या फंक्शन में हो या दे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना।
खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813।